আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম। এটাও রমজানের জন্য। আমি রেসিপিটা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে 3টা আমি মুরগির পিস নিয়েছি ছোট ছোট। এখানে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে আমি এই মুরগির গোশতটা কিন্তু ভালো করে আমি আগের থেকেই অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম আমি ডালগুলা। ডালগুলা কিন্তু অল্প সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে হবে না। আমি যে পরিমাণ গোস্ত দিয়েছিলাম এখানে, ওই পরিমাণ পানিটা যখন শুকায় গেছে, অল্প পানি থাকা অবস্থা ডালটা আপনি দিয়ে দিবেন, তখন ডাল পানি একসাথে শুকায় যাবে। শুকানো হয়ে গেছে। আমি চিকেনটা দেখুন ছোট ছোট করে কেটে নিলাম, জুরি জুরি করে কেটে নিয়েছি। এখন আমি যে মশলাগুলো এটা উঠায় ফেলে দিলাম। এই মশলাগুলো এটি কাজে লাগবে না, কাজ শেষ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিব এখন ফ্রেশ ধনিয়া পাতা, দিয়ে এখন দিয়ে দিব আমি এখানে হাফ কাপ বেসন। এখন যেটা দিব সেটা হবে এলাচের গুঁড়া, সরি, এখানে দিব আমি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া অল্প অল্প করে দিব। এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচের মতন চিলি সস। দিয়ে এখন আমি একটা নুডলসের প্যাকেট দিয়ে উপকরণগুলো এখন হাতের সাহায্যে ভালো করে মিশাবো। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আপনারাও পানি ব্যবহার করবেন না, এখানে কোনো পানি লাগবে না। আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কোনো পানি দেওয়া হয় নাই। দেখুন, পানি না দিয়ে এটা আস্তে আস্তে আপনি যখন হাতের সাহায্য করবেন তখন ঠিক এরকম হয়ে যাবে। এখন দেখবেন বলের মতন শেপ আসে কিনা। আমার সুন্দর মতন কিন্তু শেপ আসছে। এখন আমি দেখুন গোল গোল করে এটা ভালো করে চ্যাপ্টা করে নিচ্ছি। ঠিক এইভাবে করে আপনি এটা সংগ্রহ করে রেখে দিতে পারবেন। কারণ এই রমজানে কিন্তু অনেক ব্যস্ত থাকে মানুষের, রোজা রেখে সারাদিন এবাদত করে সন্ধ্যাবেলা কিন্তু টাইম পাওয়া যায় না। আগে থেকে আপনি এটা প্রস্তুতি করে বক্সে রেখে দিবেন। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বক্সে রেখে দিতে হয়। রেখে দিয়ে যখনই আপনি ইফতারির সময় হবে ঠিক 5 মিনিট নামিয়ে ভেজে নেবেন। আমি ভাজাটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার সবগুলা বানানো হয়ে গেছে। এখন আমি দেখুন সংগ্রহ করে রেখে দিচ্ছি একটা বক্সের ভিতরে। দেখুন, আমি আরও অনেকগুলা বানিয়ে এটা পরবর্তীতে আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি এটা অল্প কটা রেখেছি আপনাদেরকে ভেজে দেখানোর জন্য। এখানে আমি প্যান দিয়েছি, অল্প তেল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম অল্প তেল দিয়ে আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। এখানে কোনো বেসন দিয়ে দেওয়া হচ্ছে না এবং ডিম দিয়েও দেওয়া হচ্ছে না, এটি শুধু ভেজে নিতে হবে। পেঁয়াজু যেইভাবে ভাজেন ঠিক এইভাবেই ভেজে নিতে হবে, চিকেন পেঁয়াজু। এখন আমার এটা হয়ে গেছে, আমি উল্টায় দিচ্ছি। এই চিকেন পেঁয়াজু, অনেকে তো অনেক রকমের পেঁয়াজু খেয়ে দেখছেন, একটু ভিন্নভাবে কিছু খেয়ে দেখেন না। এই রমজানের জন্য আপনাদের জন্য আমি নিয়ে আসছি। অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং খেতে খুব দুর্দান্ত হবে। ছোট বড় সবাই পছন্দ করবেন। চিকেন থাকলে তো আর কথাই না। এই চিকেনের পেঁয়াজুটা এত যে সুস্বাদু হয়েছে, আপনি এমনি খেতে পারবেন, মুড়ি দিয়ে মাখিয়েও খেতে পারবেন। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, ভেঙেও দেখাবো। খেতেও মজা, খুব দুর্দান্ত। রমজানে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম। অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার, কমেন্ট, ফলো দিবেন। আমার রেসিপিটা সেভ করে রাখবেন এবং আমার রেসিপিটা আপনারা দেখবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।